শুভ সকাল বন্ধুরা, আমার আর একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই বন্ধুরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার, তো আমি সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালে উঠে বাইরে গোবর ছিটা দিয়ে উঠোন বাড়িঘর ঝাড়ু দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে নোংরা বাসন টাসন বের করে গ্যাস চুলাটাকেও মুছে নিয়েছি। গ্যাস চুলা মুছে ঘর দুয়ার ভালো করে ঝাড়ু দিয়ে ঘর দুয়ারগুলো ভালো করে মুছে নিয়েছি। মুছে নিয়ে এখন বাসন ধোবো। আর এটা দেখো রাজু আমাকে হেল্প করে দিচ্ছে, ও ফুল তুলছে। তো সকাল সকাল ঠাকুর পুজোটাও দিয়ে দিব। আর আজ কিন্তু গাছে ফুল নেই, কারা যেন সকালবেলা এসে ফুলগুলো সব চুরি করে নিয়ে গিয়েছে। ফুল তো নিয়েছে ডাল ডুলগুলোও ভেঙে রেখে গিয়েছে। আর পিছিয়ে দেখো এতগুলো ফুল পেলাম। আজ কিন্তু পদ্ম ফুল একটাও পাইনি, পদ্ম ফুল নিয়ে গিয়েছে হয়তো মানুষ এসে। আর এই পাশে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর আজ কিন্তু অনেকগুলো বাসন জমেছে। আর আমাদের যেহেতু নিরামিষ, তার জন্য পিঁড়ি পাটা পোতা ঝাড়ু এগুলো ধুয়ে নিচ্ছি। আর যেদিন আমি নিরামিষ খাই সেদিন কিন্তু আমি পাটা পোতা পিঁড়ি সব কিছু ধুয়ে নিই। আর এই পাশে দেখো তোমার দাদাভাই আর পিঁড়ি শুয়ে আছে। সমস্ত কাজ শেষ করে স্নান করে চলে এলাম। এখন ঠাকুর পূজা দিব। আর মাথা শ্যাম্পু করেছি, তার জন্য মাথাটা একটু মুছে নিচ্ছি। আর ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ এখন তো ঠান্ডা পড়ছে, তাই না? তারপর দেখো মাথাটাকে মুছে একটা গামছা বেঁধে নিয়েছি। তো সিঁদুর পরে নিচ্ছি। সিঁদুর পরে দেখো ঠাকুর পূজা দিতে এসে গিয়েছি। আর পেছনে রাজু স্নান করে চলে এসেছে। ও যাবে হচ্ছে এখন জল আনতে। তো আমাদের এখানে টাইমের জল পড়ে, টাইম মতো না গেলে কিন্তু খাওয়ার জল আর পাওয়া যাবে না। আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গিয়েছে। আর সব দিন আমি সকালবেলা ঠাকুর পুজো দিতে পারি না, কারণ আমার টাইম হয়ে ওঠে না। ওদের তো স্কুল থাকে, তার জন্য। আর আমাকে তো ঠাকুর পুজো দিতে 1 ঘন্টার থেকে 1.5 ঘন্টা সময় লাগে, তার জন্য সকালবেলা আর পুজোটা দেওয়া হয়ে ওঠে না আমার। তারপর দেখো ঠাকুর পুজো দিয়ে চলে এলাম রান্না করার জন্য, কারণ ওদের স্কুলের টাইম হয়ে গিয়েছিল। 8টা বেজে গিয়েছিল আমার পুজো দিতে দিতে। আর ওদের কিন্তু 8:30টার ভিতরে বেরোতে হয়। তারপর ঠাকুর পুজো দিয়ে আর ভোগটা আমি উঠাতে পারিনি। রাজুকে বলছিলাম তুমি ভোগটা উঠিয়ে দিও। তারপর ঠাকুর পুজো দেওয়ার পর কুকারে আলু সিদ্ধ আর শিম সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। তারপর সিদ্ধ ভাত তোমার দাদাভাই রাজুকে দিয়ে দিয়েছি, আর পিউষকে আমি খাইয়ে দিলাম। আর সকালবেলা পিউষকে তোমার দাদাভাই স্নান করিয়ে রেডি করিয়ে দিল, কারণ আমার টাইমে হচ্ছিল না, তার জন্য। আর ঠাকুর যদি ঢুকে যাই আমি আর অন্য কোনো কাজ করতে পারি না, কারণ ঠাকুর ঘরে আমার সময়টা চলে যায়। তারপর আজ আর টিফিন বানানোর টাইম পাইনি। তোমার দাদাভাইকে বলছিলাম ওদেরকে টিফিন কিনে দেওয়ার জন্য। তো সকালবেলা তো আমার টাইমে হয় না ভিডিও করার জন্য, তবু আজকে তাড়াহুড়োর মধ্যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। রাজু পিস স্কুল চলে গিয়েছে। এখন আস্তে ধীরে ঘর দুয়ার এগুলো গুছাবো। এমনি তো সকালবেলা টাইম পাই না ভিডিও করার, অনেক তাড়াহুড়ো থাকে, তার জন্য ভিডিওটা করি না। তো আজকে ভাবছি একটু শেয়ার করে দিই, তাড়াহুড়োর মধ্যেও একটু শেয়ার করলাম। আর এখন দেখো আমার ঘরের অবস্থা। এখানে প্যান্ট গেঞ্জি খুলে রেখে গিয়েছে পিয়ুষ। এখানে রাজু কাপড় খুলে রেখে গিয়েছে। দিকে স্কেল, এখানে বাটি। তারপর দেখো আমার বিছনা সব রয়েছে এরকমই। রাজু পিয়ুষকে স্কুল পাঠিয়ে ঘর দুয়ার গুছিয়ে তারপর চা বানিয়ে খেলাম। এখন আর ভিডিওটা অন করিনি। পর শরীরটা তো খারাপ লাগছিল, একটু শুয়েছিলাম। আর শুতে গিয়ে এত দেরি হয়ে যাবে ভাবতেই পারিনি। হঠাৎ করে আমার ঘুম ভাঙে, দেখি 12:30 বেজে যায়। তারপর উঠে তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে তোমার দাদাভাই আসার সময় হয়ে গিয়েছিল ঘরে, আর পিসও স্কুল থেকে আসার সময় হয়ে যাচ্ছিল, তার জন্য আর ভাতটা রান্না করে নিয়েছি। আর ভিডিওটা অন করিনি, টাইম পাইনি, তাড়াহুড়ো করে বসিয়েছিলাম। 8টা হয়ে গিয়েছে। তোমার দাদাভাই আর পিসও এসে পড়েছে ঘরে। এইখান থেকে খেতেও বসে গিয়েছে, পিসও খেতে বসে গিয়েছে। আর রাজু এখনো আয়নি স্কুল থেকে, রাজু 3:30টার সময় আসবে। তো একবার দেখিয়ে দিই তোমাদেরকে কী কী রান্না করলাম।
এখানে ভাত আর মুগ ডাল, আর এখানে করেছে বেগুনের বড়া বেসন দিয়ে, আর তার সাথে রয়েছে পাঁপড়। পাঁপড়টা ভাজি করে তেল দিয়ে ভেজে নিয়েছি। তো এখন আমরা ভাত খেয়ে নেব। চলো, ভাত খেয়ে বাসন টাসন ধুয়ে নিয়েছি। তারপর বিকালে যা কাজ ছিল এগুলোও শেষ করে নিয়েছি। তারপর রাজু চলে এসেছিলো স্কুল থেকে, ওকেও ভাত দিয়ে দিয়েছে, ও খেয়ে নিয়েছে। আর দেখো আমি নাইটি সেলাতে বসে গিয়েছি। ওদের নাইটিটা হলো কাস্টমারের, দুটো নাইটি ছিল, তো আমি টাইম পাচ্ছিলাম না সেলানোর জন্য। তো আজকে ভাবছি ভাত খেয়ে আর শুবো না, এমনিতে তো ভাত খেয়ে অল্প ঘুমাই, আজ আর ঘুমাইনি। তো ভাবছি নাইটিটা সেলিয়ে নিই। আর ঘরের ভিতরে অন্ধকার লাগছিল, কারণ জানলাটা আমি বন্ধ করে রেখেছি। বান্দর এসেছে, আর বান্দর এসে কিন্তু আমাদের জানলার দিকেও ঢুকে যায়, তার জন্য আমি জানলাটা বন্ধ করে রেখেছি। আর নাইটিটা সেলিয়ে দেখো এখানে মাথাটা আশ্রয় নিচ্ছি, কারণ সকালে শ্যাম্পু করেছিলাম আর মাথাটা আশ্রয় নিই। তারপর তো ঠাকুর পুজো দিয়ে এমন করে রেখে দিয়েছিলাম গামছা, আর আমি শুয়ে গিয়েছি, তার জন্য কিন্তু আর মাথাটা আশ্রানো হয়নি। আর পিউষ দেখো কোথায় উঠে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো চুল টুল বেঁধে তারপর একটু লিপস্টিকও লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে গিয়েছি। আর কতক্ষণ আর ঘরে বসে থাকবো বলো। আর অন্য কোন জায়গায় যাইনি, এটা হলো আমাদের ঘরের পিছন দিক, তো মাঠ আর কি এটা। তো এখানেই বেরিয়েছি, অল্প হাঁটাহাঁটি করে আসি। আমার সাথে পিউষও রয়েছে, এদিকে দেখো পিউষ তোমাদেরকে হাই বলছে। তো ঘরে বসে থাকতে থাকতে না আর ভালো লাগে না, তো ভাবছি এখান থেকে একটু হাঁটাহাঁটি করে আসি। আর দেখো বিকালের আকাশটা কি সুন্দর লাগছে, তাই না? আর বিকালের আকাশটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে, তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো পিউষ দৌড়াদৌড়ি করে খেলছিল। দাঁড়াও, আমাদের এখানে একটা শিব মন্দির রয়েছে, অনেক সুন্দর। তো আজ আর টাইম হবে না, যেদিন সময় পাবো যাবো এখানে, তাও তোমাদের সঙ্গে শেয়ার করব। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার সন্ধ্যাবাতি ধরানো হয়ে গিয়েছে। আর এদিকে দেখো পিউষকে পড়তে বসিয়ে দিয়েছি, আর রাজু পিউষ দুজনকে আলাদা আলাদা বসিয়েছি, একসাথে বসলে দুজনে ঝগড়া করে। আর এদিকে দেখো রাজুকে এই সাইডে বসিয়ে দিয়েছি। সন্ধ্যার থেকে আর ভিডিওটা করতে পারিনি, কারেন্ট ছিল না, তার জন্য। তো রাতের আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এই পাশে দেখো রাজু মশারিটা নাচছে, ঘুমিয়ে পড়বে এখন। আর এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, 11টা বেজে গিয়েছে। আর এই পাশে তোমার দাদাভাই শুয়ে পড়েছে, পিসে শুয়ে পড়েছে ভাত টাট খেয়ে। দেখো, তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব। আবার দেখা হবে এক নতুন ভিডিওর সাথে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধুরা রয়েছে একটু সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকের জন্য সবাইকে টাটা, শুভরাত্রি সবাইকে।